আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তোমাকে তোমার পুরনো জীবনকে বিদায় জানাতে হবে। সাই বাবার এই গল্প কাউকে জোর করে কিছু করাবে না, কিন্তু থামতে আর ভাবতে শেখাবে। সহজে বড় হওয়া মানে শুধু সফল হওয়া নয়, সত্যিকারের বড় হওয়া মানে সম্মান অর্জন করা। অনেক মানুষ তোমার গল্পে বিশ্বাস করবে, কেউ মন দিয়ে শুনবে, কেউ বুঝতে চেষ্টা করবে, আবার কেউ জিজ্ঞাসা করবে তোমার রাতগুলো কেমন কাটে। ভাই, এটা সত্যিই ভয়ঙ্কর কঠিন একটা জীবন। তবুও একজন সম্মানিত মানুষ নিজের সময়েও অপমান সহ্য করে সামনে এগিয়ে যায়। যে ব্যক্তি তোমাকে অর্থ দেয়, সে অনেক সময় পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে, কিন্তু অন্যের নিয়ন্ত্রণে না থেকে নিজেকেই আগে শক্ত করে গড়ে তুলতে হবে। আজ যেটা বলছি এটা নতুন কিছু নয়, অনেকবার শোনা কথা। তবু এই মূল বিষয় নিয়েই আরেকটা গল্প বলা দরকার, কারণ এসব সিদ্ধান্ত তোমার নিজের ইচ্ছাতেই নেওয়া উচিত। নিজের যত্ন নাও, নিজের জন্যই এটা করো। মনে রেখো, মানুষ তোমার মতোই, সবাই নিজের জন্যই লড়াই করে যাচ্ছে। একই জায়গায় দাঁড়িয়ে ঘুরপাক খেলে কিছু বদলায় না। ময়দা যেমন প্রক্রিয়ায় আটায় রূপ নেয়, তেমনি জীবনকেও গড়ে তুলতে হয়। ভাঙা জায়গা থেকে নতুন কিছু তৈরি করো, অন্ধভাবে নকল করো না। কখনো হারিয়ে যাও, তারপর নিজেকেই নতুন করে খুঁজে বের করো। আজ যেটা সাধারণ মনে হচ্ছে, কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। একজন পরিশ্রমী মানুষ বারবার পড়ে গেলেও আবার নিজেকে গুছিয়ে নেয়। নিজের জীবন ঠিক করো, মান উন্নত করো, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। কারণ তুমি ছোট নও, তুমি হালকা নও, তুমি নিজেই একটা জীবন যার দাম আছে, কষ্ট আছে। হাল ছেড়ে দিলে বা থেমে গেলে কিছুই পাওয়া যায় না। আগে বিনিয়োগ করো, আর আজ থেকেই নিজেকে এই পথে বেঁধে ফেলো। লোকে বলে তুমি কিছুই করতে পারোনি, কিছুই শিখোনি। তারা ভাবে তুমি বারবার ব্যর্থ হয়েছ, কিন্তু এর মানে এই না যে তুমি সামনে এগোওনি। অনেক সময় আমরা চেষ্টা করি কিন্তু ফল পাই না, এর মানে এই নয় যে আমরা অযোগ্য। জীবনের ঠিক সেই সময়গুলোতেই মানুষ সবচেয়ে কঠিন লেভেলে পৌঁছে যায়। নদী পার হওয়ার সময় যেমন শক্ত হতে হয়, তেমনি জীবনের বাধা পার হতে গিয়েই মানুষ বড় হয়। প্রতিটা ধাপ মানেই নতুন লেভেল। তুমি ঠিক আছো, তুমি বেঁচে আছো, তুমি ক্লান্ত, হয়তো বিভ্রান্ত, কিন্তু তোমার শরীর এখনো আছে, শক্তি এখনো আছে। আমি চাই না তুমি থেমে যাও। তোমার চেষ্টা যেন বন্ধ না হয়। কেউ তোমাকে উন্নত করবে না, কেউ তোমার বোঝা কমাবে না। তোমার জীবন তোমার নিজের স্তরের ওপরেই নির্ভর করে। ধীরে ধীরে যখন তুমি নিজেকে গড়ে তুলবে, তখন নিজের অবস্থার দিকে তাকাও আর আরও বড় হওয়ার চেষ্টা করো। এই পৃথিবীতে সবাইকে একই জিনিস দেওয়া হয়েছে, দুটি পা আর একটি মস্তিষ্ক, কিন্তু সবাই একইভাবে ব্যবহার করে না। কিছু মানুষ নিচু চিন্তায় আটকে থাকে, আবার কিছু মানুষ তাদের মস্তিষ্ক দিয়ে পথ তৈরি করে। যদি তুমি কিছুই না করো, তাহলে তোমার জীবনের উদ্দেশ্য কি? সব কিছু তোমার ওপরেই নির্ভর করে, তুমি নিজেকে কতটা উন্নত করছো তার ওপর। কারো শেখা উচিত একটি দক্ষতা, কারো একাধিক। তোমার যোগাযোগ দক্ষতা বাড়াও, স্কিল, আগ্রহ আর মানসিকতা, এই তিনটেকে একসাথে উন্নত করলেই সত্যিকারের উন্নয়ন আসে। শুধু ভালো মানুষ হলেই হয় না, কাজ করতে জানতে হয়। আমি সবসময় তোমার মূল্যবোধকে সম্মান করব, কিন্তু আজকের যুগে শুধু নীতি দিয়ে টিকে থাকা যায় না। তুমি যখন জীবনযাপন করবে, তখন তোমার উদ্দেশ্য আর নিয়মই তোমার পরিচয় দেবে। একদিন মানুষ নিজের চোখেই নিজের মূল্য বুঝতে শিখবে। তাই প্রথম ধাপটা পরিষ্কার রাখো, নিজের যোগাযোগ দক্ষতা উন্নত করো, দক্ষতার সাথে এগো, বারবার চেষ্টা করো, আর নিজের লক্ষ্যের দিকেই চোখ রাখো। তোমার পাশে অনেক সময় এমন মানুষ থাকে যারা অপ্রয়োজনীয় কথা বলে শুধু সময় নষ্ট করে। বেশি কথা মানেই যে কাজের কথা তা নয়। অযথা কথাবার্তায় মূল বিষয় হারিয়ে যায়, কিন্তু জীবনে অর্থ আর সময়ের গুরুত্ব কখনো কমে না। প্রতিদিন তুমি কিভাবে সময় খরচ করছো, সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে। আমি যখন তোমার সাথে কথা বলি, তখন এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি ভাবায়। একজন বক্তার সামনে তার ব্যর্থতা আসলেও তার শব্দগুলো শক্তিশালী হতে পারে। বাবা, প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা শব্দই তোমার ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে। তুমি কিভাবে কথা বলো, সেটাই তোমার ক্ষমতা আর মানসিকতার পরিচয় দেয়। অনেক সময় মানুষ ঘুমের মধ্যেও এমন কথা বলে যা তার ভেতরের চিন্তাকে প্রকাশ করে। তুমি যখনই কিছু বলো, আমি চাই সেটার পেছনে বিশ্বাস থাকুক। যারা তোমাকে মুগ্ধ করে তারা যুক্তি দিয়ে কথা বলে। তুমি যদি সত্যিকারের হতে চাও, তাহলে সব সময় একজন শিক্ষার্থী হয়ে থাকো।
ইন্টারভিউ দিতে গেলে শুধু কথা বলাই যথেষ্ট না, কিভাবে বলছো সেটাই আসল। কয়েক মিনিটেই একজন মানুষ তোমার যোগাযোগ দক্ষতা বিচার করে ফেলে। তোমার কথাবার্তা আর প্রকাশভঙ্গি তোমার আত্মবিশ্বাসের প্রমাণ। 10 মিনিটের মধ্যেই মানুষ বুঝে যায় তোমার ভেতরে কি আছে। যদি তুমি ভয় বা দ্বিধা নিয়ে কথা বলো, তাহলে তোমার যোগাযোগ দক্ষতাই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। চাকরি হোক বা জীবন, সব জায়গায় নিয়ম একটাই, সব কথা সবাইকে বলা যায় না। কি বলবে, কাকে বলবে, এটাও জানা দরকার। জীবন তখনই সুন্দর হয় যখন তা উদ্দেশ্য আর উত্তেজনায় ভরা থাকে। প্রতিটা অনুরোধে সাড়া দেওয়া দরকার নেই, আবার প্রতিটা কথা উপেক্ষাও করা উচিত না। কথা বলার ধরনই ঠিক করে দেয় সামনের মানুষ তোমাকে কিভাবে দেখবে। অপ্রয়োজনীয় কথায় বিরক্ত হলে নিজের মন পরিষ্কার করো, হৃদয় নিস্তেজ করে রেখো না, কারণ পরিষ্কার মন আর শক্ত যোগাযোগই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যদি এমন সময় আসে যখন তোমাকে মানুষের সামনে নিজের গল্প বলতে হয়, তখন লক্ষ্যটা পরিষ্কার রাখো। কথা বলার সময় দেখো তুমি কি বলছো, কেন বলছো, আর পরিস্থিতি কি দাবি করছে। মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে তখন সত্যটা বলো, কারণ তখন পরিস্থিতি নিজেই তোমার অবস্থান জানতে চাইবে। কেউ যখন বলে আমি জানি না কেন এটা করতে পারছি না, তখন সেখান থেকেই প্রশ্ন শুরু হয়। প্রশ্ন এলে ভয় পেও না, সব কিছু বলার দরকার নেই, কিন্তু যেটা বলছো সেটা যেন বিশ্বাসযোগ্য হয়। মানুষের বিশ্বাসের সামনে দাঁড়িয়ে যদি তুমি নিজেই দুর্বল হয়ে পড়ো, তাহলে জনসম্মুখে সেটা ধরা পড়ে যায়। প্রতারণা করে সামনে এগোনো যায় না, নিজেকে বাঁচানোর সময় কম থাকে, তাই সত্যের ওপর দাঁড়াতে শেখো। যদি তুমি কোনো সিদ্ধান্ত নাও, তাহলে আগে সেটাকে বিশ্বাস করো। কৃতজ্ঞতা শিখো, কারণ কৃতজ্ঞ মানুষই আসলে বদলায়। সবাই বলবে তৃতীয় পয়েন্টটা খুব ব্যক্তিগত, কিন্তু নিজের উন্নতি কখনো ব্যক্তিগত না। প্রতিদিন নিজেকে একটু একটু ভালো করো। আগের দিনের চেয়ে আজ নিজেকে উন্নত করাই আসল কাজ। নিজের আরামের জায়গা থেকেই শুরু করো, কারণ সেখান থেকেই জীবনের পরিবর্তন আসে। যেসব জিনিস তোমার জীবনকে ভালো করে সেগুলোকেই গুরুত্ব দাও। জীবনে কঠিন সময় আসবেই, চ্যালেঞ্জ আসবেই, সেগুলোর জন্য নিজেকে আগে থেকেই তৈরি করো। তখনই তুমি শক্তভাবে মোকাবিলা করতে পারবে। যদি তুমি আজ সেই জায়গায় না থাকো, তাহলে ভবিষ্যতে সেখানে পৌঁছানোর প্রস্তুতি এখন থেকেই নেওয়া উচিত। শুধু বেঁচে থাকা নয়, বেঁচে থেকে কিছু অর্জন করাই আসল। প্রতিদিন তোমার জীবন 1 সেকেন্ডও অপেক্ষা করে না। তুমি যেখানেই যাও কিছু না কিছু শেখার সুযোগ পাবেই। তুমি ক্লাসে থাকো, বিতর্কে থাকো, বা জীবনের অন্য কোনো জায়গায়, দেখবে শেখার দরজা খোলা। আমি অনেকের গল্প গভীরভাবে দেখেছি। কথা বলার সময়, দেখার সময়, শেখার সময়, সব সময় সচেতন থাকো। কারোর কাছ থেকে কিছু পাওয়ার লোভে নয়, বরং শেখার ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যাও, কারণ শেখার মানসিকতাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। কাজ করো, কিন্তু এমন ভান দেখিও না যেন কিছুই দেখছো না। সময় নষ্ট করো না, কারণ সময় মানে জীবন। অন্যের কাছ থেকে ধার নেওয়া জীবন কখনো নিজের হয় না। একই জিনিস বারবার করে গেলে তুমি কখনো আলাদা হতে পারবে না। নিজের পরিচয় গড়ে তুললে তবেই সম্মান পাওয়া যায়। তাই পরের ধাপটা পরিষ্কার, নিজেকে সীমার মধ্যে রাখো, অকারণে অতিরিক্ত কিছু করো না। কার জন্য সময় দেবে আর কাকে দূরে রাখবে সেটা বুঝে নাও। মানুষ তোমার দিকে তাকাবে কারণ প্রত্যেকেই মনে করে সে বিশেষ, কিন্তু সত্যটা হলো নিজের সম্পদ, শক্তি আর ক্ষমতা নিয়ে সবাইকে খুশি করা যায় না। দান করো, কিন্তু নিজেকে নিঃশেষ করে নয়। দিনের শেষে নিজের আবেগ আর শক্তিটুকু নিজের কাছেই রাখো। একটিমাত্র কাজে সক্ষম থাকলেও চেষ্টা চালিয়ে যাও। উদ্দেশ্যটা এটা না যে কাকে সাজাবে, বরং নিজেকে কোথায় নিয়ে যাবে। তুমি হয়তো নিজের অবস্থাতেই থেকেও নিজের সব কাজ ঠিকভাবে করনি, কিন্তু যখন তুমি মুক্ত হবে তখন নতুন জীবনের জন্য তুমি কি করবে সেটাই আসল প্রশ্ন। সব কিছুর দাম বা লেবেল থাকে না, কিছু জিনিস সময়ের সাথে প্রমাণ হয়। তুমি কি করতে চাও এটা পরিষ্কার করে বলো। পরিস্থিতিকে মেনে নাও, কিন্তু বিশ্বাসহীন হও না। আশা রাখো ঈশ্বরের ওপর, নিজের বিশ্বাসের ওপর। সব সময় সব জায়গায় উপস্থিত থাকা সম্ভব না, তাতে নিজের তৃষ্ণা মেটে না। ক্লান্ত হয়ে পড়ো না, এখানে থাকা, এই মুহূর্তে থাকা, এটাই সবচেয়ে দরকারি। নিজেকে মুক্ত ভাবতে শিখো, কিন্তু দায়িত্ব ভুলে নয়। এমনভাবে এগো যেখানে থেমে যাওয়ার ভয় থাকবে না। সময় আমাদের নিজের নয়, এর কোনো প্রমাণও নেই। তাই তোমার কথা ভেবেই যদি আমার সময় যায় সেটাই যথেষ্ট। শুধু বসে বসে ভাবলে হবে না, কাকে সাহায্য করবে আর কি কাজ করবে সেটা বুঝে নিতে হবে।
ঘরের ভেতর আটকে না থেকে বাইরে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করো। সীমার মধ্যে কাজ করাই বুদ্ধিমানের, কিন্তু প্রয়োজনের সময় সিদ্ধান্ত নিতে দেরি করলে সেটাই বড় ভুল হয়ে যায়। বর্তমান পরিস্থিতি বুঝে উদ্দেশ্য ঠিক করো, তারপর সেই অনুযায়ী নিজেকে গুছিয়ে নাও। আজ যে কাজটা করবে সেটাই ভবিষ্যতে তোমাকে স্মার্ট করে তুলবে। সময় এমনভাবে ব্যবহার করো যেন পরে আফসোস করতে না হয়। আমি শুধু এটুকুই বলতে চাই, তোমার জন্য আমি কি করতে পারি তার চেয়েও বড় প্রশ্ন হলো তুমি নিজের জন্য কি করছো। এখন থেকে নিজের সাথে নিজের ব্যবহারটাই বদলাও। পরিস্থিতিকে নিজের পক্ষে সাজাতে শেখো, নিজের চোখে নিজেকে সুন্দরভাবে করে তোলো। এখানেই আসে পয়েন্ট নাম্বার 5, নিজস্ব একটা স্টাইল বজায় রাখো। অকারণে অতিরিক্ত সাজ বা ভান দরকার নেই। প্রশ্ন হলো, তুমি কি নিজের আলাদা স্টাইল তৈরি করতে পেরেছ? প্রাকৃতিকভাবে যেভাবে তুমি আছো সেটাকে বুঝে নাও। মানুষ তোমাকে দেখেই যেন বিশ্বাস করতে পারে। নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তোলো যাতে মানুষ তোমাকে দেখলে মুগ্ধ হয়। ব্যক্তিত্ব উন্নত করার মানে শুধু পোশাক নয়, তোমার আচরণ, ব্যবহার, কথা বলার ধরন, মুখের অভিব্যক্তি, হাসি, রুচি সব কিছুর মধ্যেই উন্নতি আনতে হবে। তখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে, সম্মান করবে। তুমি যদি অনলাইনে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারো, সেটাও একটা বড় প্লাস পয়েন্ট। ব্যক্তিত্বের আসল মূল্য তোমার বোধ আর মানসিকতার উপর নির্ভর করে। হাস্যরস, ভারসাম্য আর শালীনতা, এই 3টে বজায় রাখতে পারলেই মানুষ তোমাকে আলাদা করে চিনবে। আজ আমি তোমাকে তোমার নিজের সাথেই তুলনা করতে বলছি। আর এবার আসি পয়েন্ট নম্বর 6, অন্যের ওপর নির্ভর না করে আত্মনির্ভরশীল হও। তোমার জীবনের দায়িত্ব তোমার নিজের। অযথা কারো কাছ থেকে বেশি আশা করো না, করুণা চেয়েও নয়। একসময় তুমি কারো ওপর নির্ভর করেছিলে, সেটা ঠিক ছিল, কিন্তু এখন সময় এসেছে নিজের ওপর দাঁড়ানোর। যখন মানুষ স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, তখন জীবনের গতি নষ্ট হয়ে যায়। শুধু সময়ই না, ভালো দিন আর আত্মসম্মানও ধীরে ধীরে হারিয়ে যায়। তখন মানুষ অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। পরীক্ষার মুখোমুখি হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। আমি তোমার সাথে একমত, ক্লান্ত বা হতাশ হলেই মদ্যপান কোনো সমাধান না। সম্পর্ক আর পরিস্থিতিতে এমন মানুষ থাকে যারা তোমার পরিশ্রমের মূল্য বা টাকার গুরুত্ব বোঝে না। জীবনে যাদের পাশে রাখছো তারা আসলে কি অবদান রাখছে, এই প্রশ্নটা নিজেকে করো। অযথা বেশি আশা রেখো না, বরং নিজের ওপর বিনিয়োগ করো। টাকা উপার্জন করাও একটা দায়িত্ব। আমরা কতদিন বাঁচব কেউ জানে না। একদিন না একদিন সব শেষ। কেউ বলেছিল, ব্যর্থ হলে নিজেকে দেখো এবং অন্তত এটুকু বিশ্বাস রাখো যে তুমি ঠিক আছো। এমন দিন যেন না আসে যখন তোমার জীবনে কোনো আশা থাকবে না। আজ আত্মনির্ভর হওয়াটাই সবচেয়ে জরুরি। স্বাবলম্বী হলে তার ফলও তোমাকেই ভোগ করতে হবে। তুমি মাথা নত করতে পারো, কিন্তু আত্মসম্মান হারিও না। আমি তখনও তোমাকে সম্মান করব। নিজের জীবন গুছিয়ে নেওয়াটাই তোমার দায়িত্ব। তাই কেরিয়ারকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাও। এমন সম্পর্কে থেকো না যেখানে বারবার তোমাকে ছোট করা হয় বা তোমার মূল্য বোঝা হয় না। যেখানে তুমি শুধু দিতে থাকো আর কাঁদতে থাকো, সেখানে থেমে যাও। বারবার ক্ষমা চেয়ে নিজেকে দুর্বল করো না। কিছু পরিস্থিতিতে টাকা কামানো জরুরি, কারণ আত্মসম্মান ছাড়া জীবন টেকে না। আমি মানুষকে যে পরিমাণ সাহায্য করেছি তাতে আমি খুশিই ছিলাম, কিন্তু এমন সময়ও এসেছে যখন নিজেকেই টাকা জোগাড় করতে হয়েছে। পরিস্থিতি যাই হোক, তোমার জীবন আর কেরিয়ারেই ফোকাস রাখো। তুমি কি করছো, কি করতে চাও, এই প্রশ্নের উত্তর পরিষ্কার রাখো। শুধু খাবারের জন্য বেচো না, কারণ শেষ পর্যন্ত তুমি একাই। তাই আগে তোমার জীবন, আগে তোমার কেরিয়ার, এই দুটো ঠিক থাকলে বাকি সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। দয়া করে মানুষের অবমূল্যায়ন বন্ধ করো। যদি তুমি নিজেই নিজের মূল্য না বোঝো, তাহলে অন্যরাও বুঝবে না। কোনো সম্পর্কই টিকে না যদি তুমি আগে নিজেকে সম্মান না করো। নিজেকে সম্মান করো, তুমিও সেই সম্মানেরই যোগ্য। কাজ করো, কিন্তু নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দিও না। মনে রেখো, কেউ তোমার জন্য সেটি দেবে না। সম্পর্ক ভাঙার কারণগুলো বোঝো এবং সব সময় মনে রাখো, আত্মমূল্য কখনো আত্মসম্মানের চেয়ে কম নয়। মজা করো, আনন্দ করো, কিন্তু জীবনে উন্নতি ও লক্ষ্য অর্জন করতে হলে চেষ্টা করতে হবে। নিজের জীবন সুন্দর করতে নিজস্ব লক্ষ্য নির্ধারণ করো। প্রতিদিন নতুন দিন শুরু করো। রাতের কঠোর পরিশ্রম ভুলে যেও না। আর নিজের যত্ন নিতে শেখো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে সফল হওয়ার যোগ্যতা থাকে। আজ আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, নিজেকে সংজ্ঞায়িত করো।
নিজের আত্মবিশ্বাস ও দক্ষতাকে এগিয়ে নিয়ে যাও। কিছুই অপ্রয়োজনীয় নয়। যখন তুমি মূল্যবান হয়ে ওঠো তখন মানুষও তোমাকে সম্মান করবে। যদি তুমি সত্যিই নিজের প্রতি দায়বদ্ধ থাকো তাহলে নিজের নাম নিজে গড়ে তুলবে। মাঠে সাফল্য না পাওয়া বা গল্পের ভুল মানে জীবনে থেমে যাওয়া নয়। কোনো কাজ করা বা না করার জন্য অন্যকে দায়ী করো না। নিজের ভাগ্য নিজের হাতেই। তাই মনে রাখো, নিজেকে বাধ্য করো, নিজের কমিউনিকেশন দক্ষতা উন্নত করো, সবসময় বুদ্ধিমানের মতো কাজ করো, লেভেল বা পরিচিতি ছাপানো নিয়ে উদ্বিগ্ন হবে না। আত্মনির্ভরশীল হও, নিজের ওপর বিশ্বাস রাখো। কেউ তোমাকে সাহায্য করলে কৃতজ্ঞ হও, কিন্তু কখনো নিজের শক্তি হারাও না। শেষ পর্যন্ত তুমি যা নাও তা উপভোগ করো, পছন্দ করো, প্রয়োগ করো। কোনো কোড নেই, শুধু শেখার ও বিশ্বাসের শক্তি আছে। ধন্যবাদ এবং সামনে এগিয়ে যাও।